তুমি দাও, আমায় তুমি বাঁচার মতো, আমায় তুমি বাঁচার মতো বাঁচিতে শেখাও গুরু, বাঁচিতে শেখাও। হে গুরু এক মন্ত্র তুমি দাও, হে গুরু এক মন্ত্র তুমি দাও। অরুণদাদি আরাধনায় চুট তৈরি করেছিলেন, ওনার সহযোগী মেয়েরাও ছিল। অনন্তদি আমাকে গান শোনাতেন, আমি ওনার গান ছিল মোহিত হতাম। যাই হোক, অনন্তদির একটা সুন্দর স্বপ্ন ছিল কিছু করা, একটা স্কুল করা। তা আমি একটু হাত বাড়িয়েছিলাম। সেই ছোট্ট ছোট্ট প্রয়াস আজকে একটা অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। ভবিষ্যতে এটা আরও হয়তো ভালো হবে। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। আমি অসুস্থ করে বেশি কথা বলতে পারছি না, আমি শেষ করছি। আমাদের এখন এদের বলছি তোমরা একটু মঞ্চটা ছেড়ে দাও এখন। আর আমাদের পার্থ সারথী ভট্টাচার্য কিছু বলবেন। এখানে উপস্থিত সমস্ত তাদেরকে আমার নাম জানিয়ে কথা শুরু করছি। আমার কথাটা কিছুটা বাস্তবিক জগতের সাথে সম্পৃক্ত। আমরা এখানে একটা স্কুলে সমবেত হয়েছি। স্কুলে ছাত্ররা আসে, ছাত্রদের মা বাবার কিছু এক্সপেকটেশন থাকে তাদের সন্তানদের প্রতি। বাবা মা কি চায়, মা বাবা সন্তানদের থেকে কি চায় বা সন্তানদের কি হোক সেইটা যেটা চায়, সেই সম্বন্ধে আমি দু চারটে কথা বলব। বাবা মা চায় যে সন্তানদের জীবন তিনটে পিলার, তিনটে স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত হোক। প্রথম স্তম্ভটা কি? প্রথম স্তম্ভ হলো তারা স্বাভাবিকভাবে চায় তাদের সন্তান যেন আর্থিকভাবে সচ্ছল হয়, অর্থাৎ তাদের যেন টাকা পয়সা থাকে। এর মধ্যে কোনো অন্যায় নেই, কিছু ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু কোনো অন্যায় নেই। বিবেকানন্দ নিজেও বলেছিলেন, পেটে খিদে থাকলে ঈশ্বরের নাম হয় না। যদিও এই কথাটা সার্বিকভাবে সত্য নয়, এটা সাধারণ মানুষদের ক্ষেত্রে সত্য, কিন্তু এরকম অনেক মানুষই আছে যাদের জন্য এটা প্রযোজ্য নয়। যেমন আমার গুরুর যিনি গুরু শ্রী শ্রী সিদ্ধিমাতা, তিনি 5 দিন 5 রাত একাসনে বসে সমাধিষ্ঠ হয়েছিলেন। তার তো খাদ্যের প্রয়োজন হয়নি, তার পানীয়ের প্রয়োজন হয়নি। তিনি কি এমন পেয়েছিলেন যে তিনি একভাবে ওইভাবে বসে থাকতে পারলেন 5 দিন 5 রাত? কাজে এই যে খাদ্য না পেলে, পেটে ভাত না পড়লে ঈশ্বর চিন্তা হয় না, এটা সাধারণ মানুষদের জন্য প্রযোজ্য এবং এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে আমাদের কোনো অসুবিধা নেই। এখানে সাধারণ মানুষ বলতে বড় বড় অনেক ধনী ব্যক্তি হতে পারে, আবার একেবারে সাধারণ যারা হয়তো দেখা যাবে যে ভদ্রলোক হয়তো রিক্সা চালাচ্ছেন, তার সন্তানের পড়াশোনার জন্য চেষ্টা করছেন, তার ক্ষেত্রে হতে পারে। আমরা সবাই সাধারণের মধ্যেই পড়ি। তো এই আর্থিক সচ্ছলতাটা কেন প্রয়োজন? এই ব্যাপারে একটা খুব সুন্দর কথা বলেছিল নারায়ণ মূর্তি। ইনফোসিসের কর্ণধার ছিলেন এক সময়। উনি একটা কথা বললেন, আমি একটা টেলিভিশন টক শোতে শুনেছিলাম, মানি গিভস ইউ গ্রেট পাওয়ার, মানি গিভস ইউ গ্রেট পাওয়ার,
দ্য পাওয়ার টু গিভ ইট অ্যাওয়ে। অর্থ তোমাকে প্রভূত ক্ষমতা দেয়। কিসের ক্ষমতা? অর্থকে বিলিয়ে দেওয়ার ক্ষমতা। তোমার কাছে যদি অর্থ না থাকে তবে তুমি অর্থটা দেবে কেমন করে? যেমন তোমার কাছে যদি প্রেম না থাকে তুমি প্রেম বিলাবে কেমন করে? তা তোমাকে বিলাতে গেলে যেটা বেরোবে সেটা তো তোমার কাছে থাকতে হবে, তাহলে তুমি দেবে কেমন করে? এই যে আমরা স্কুলে ছাত্রদের পড়াই, পড়াতে আসে বা ছাত্ররা পড়তে আসে, আমরা এখানে তারা আসে বাগদেবী সরস্বতীর আরাধনা করতে, যাতে পরবর্তীকালে তারা লক্ষ্মী লাভ করে। তাই এই লক্ষ্মী লাভ করার জন্য আমার ঠাকুর কি বললেন? লক্ষ্মী লাভ করা যায় যদি লক্ষ্মীকে তুষ্ট করা যায়। তিনি তুষ্ট হন তিনটে ফুলে। তিনটে ফুলে লক্ষ্মী তুষ্ট হন। কোন সে তিনটে ফুল? পরিশ্রম, সততা এবং বুদ্ধি। তোমাকে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে, পরিশ্রম করতে হবে, কিন্তু সততার সঙ্গে করতে হবে, বুদ্ধিকে ব্যবহার করতে হবে। এই তো সব জায়গায় তো প্রযোজ্য, তাই নয় কি? যেমন পড়াশোনার ক্ষেত্রে আজকে যদি আমি পড়াশোনাটা ভালো করে মন দিয়ে পরিশ্রম করে করি, পরীক্ষার হলে বসে অন্যের খাতা থেকে উত্তর না লেখার চেষ্টা করে আমার নিজের বুদ্ধি ব্যবহার করে সেই উত্তরগুলোকে লেখার চেষ্টা করি, তাহলে আমার নম্বর হয়তো ভালো আসবে। একইভাবে লক্ষ্মীকে পেতে গেলেও সেই একই রকম পরিশ্রম, বুদ্ধি এবং সততার প্রয়োজন। তাহলে এই প্রথম যে পিলারটা সেটা হলো আর্থিক সচ্ছলতা, ইংরেজিতে যেটাকে বলে ওয়েলথ ক্রিয়েশন। দ্বিতীয় কোন স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে? কোন স্তম্ভের উপর আমরা চাই যে আমাদের সন্তানরা দ্বিতীয় কোন স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকুক তাদের জীবনটা? দ্বিতীয় যে ক্ষেত্রটা আমাদের কাছে খুব প্রয়োজন সেটা হলো সামাজিক প্রতিষ্ঠা। সে যেন সমাজে সম্মানিত হয়। অর্থাৎ সে হয়তো বিবিধ অর্থের অধিকারী হলো, কিন্তু দেখা গেল সেটা যদি সৎভাবে না এসে থাকে তাহলে মানুষ তাকে পছন্দ করবে না। কাজেই এই সামাজিক প্রতিষ্ঠাতা পেতে গেলে তাকে সৎভাবে উপার্জন করে সেই জায়গায় নিজেকে পৌঁছাতে হবে। এইটা হচ্ছে দ্বিতীয় পিলার, যে পিলারটার উপরে আমরা চাই যে আমাদের সন্তানরা যেন দাঁড়িয়ে থাকে। তৃতীয় পিলারটা কি? তৃতীয় পিলার হচ্ছে গুড লাইফ, জীবনটা যেন ভালো হয়। একটা ছেলে হয়তো গ্রামে থাকে, সে গ্রামে হয়তো অনেক তার অর্থ উপার্জন করেছে, হয়তো দেখা যাচ্ছে যে সেই গ্রামে সে যথেষ্ট সম্মানিত ব্যক্তি, কিন্তু তার মা বাবা চাইছে যে ছেলেটা শহরে থাকলে হয়তো খারাপ হতো না, সেখানে সে আরো অনেক বেশি সুযোগ সুবিধা পেত। বাবা মা হিসেবে সন্তানের সেই সুযোগটাও তারা চায়। এই তিনটে মূলত পিলারের ওপরে বাবা মা চিন্তা করে যে তাদের সন্তানের জীবন সুপ্রতিষ্ঠিত হোক, কিন্তু তারা ভুলে যায় যে আর একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ একখানা পিলার আছে, যে পিলারটা শক্তভাবে না দাঁড়ালে এই গোটা তিনটে পিলারই ধ্বংস হয়ে যাবে। সেই চতুর্থ পিলারটি হচ্ছে মানসিক শান্তি। শুনতে খুব সহজ লাগে, পিস অফ মাইন্ড, কিন্তু এটা যদি শৈশব থেকে একটা শিশুর মধ্যে আমরা জাগ্রত না করতে পারি তবে পরবর্তীকালে এইটাই কিন্তু বড় একটা দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই বিষয়ে আমি একটা বই পড়ছি এখন, এটা নিয়ে তো অনেকেই অনেক কিছু বলেছেন। আমি একটা বই পড়ছিলাম, ফ্লো বলে একটা বই পড়ছি, ভদ্রলোকের নাম খুব কঠিন, মিলহালি কিছু একটা অদ্ভুত নাম, সাইকোলজির বই। তো সেখানে উনি বলছেন যে পৃথিবীতে আনন্দের ব্যাপারে অ্যারিস্টটল বলেছিল সে কবে যে মানুষ আনন্দ চায়, আনন্দে থাকতে চায়। আমার গুরুদেব কি বললেন বহুদিন আগে, তখন ছোটই ছিলাম, স্কুল টুল লেভেলে পড়তাম, তারপরে একবার জিজ্ঞেস
জিজ্ঞাসা করেছিলাম যে ঠাকুর মানুষ কি চায়, তো ঠাকুর বললেন যে মানুষ চায় শান্তি এবং আনন্দ। শান্তি এবং আনন্দটাই হচ্ছে মানুষের মূলত জীবনে পাওনা। সেই জিনিসটা তারা খুঁজে বেড়াচ্ছে বিভিন্নভাবে। আমরা অনেক সময় ভাবি অর্থের বিনিময়ে বোধহয় শান্তি আনন্দ আসবে, না, তা নয়। শান্তি এবং আনন্দকে চাইতে হলে শান্তি এবং আনন্দ হিসেবে চাইতে হয়, নট অ্যাজ আ বাই প্রোডাক্ট অফ এনি আদার থিং। অর্থের বিনিময়ে শান্তি আনন্দ আসে না, শান্তি আনন্দকে শান্তি আনন্দ হিসেবেই চাইতে হবে। তার জন্য কি পদ্ধতি প্রয়োজন? মূলগতভাবে যেটা ঠাকুর বলে গেছেন সেটা হচ্ছে হিয়ার অ্যান্ড নাও, এখানে এবং এখন। ঠাকুর বলতেন যার এখানে নেই তার কোথাও নেই, যার এখন নেই তার কখনো নেই। জীবনে বেশিরভাগ সময়টা আমরা কাটাই গ্র্যাটিফিকেশন লেটারের জন্য, অর্থাৎ পরবর্তীকালে আমার কিছু একটা ভালো হবে, এটা উচিত, এটা প্রয়োজন, এটা না হলে হবেও না। আমার পরীক্ষার পড়াশোনার জন্য পরীক্ষার রেজাল্টটা ভালো হবে, তার জন্য আমি এখন পড়াশোনা করবো না, আমি এখন আনন্দে থাকবো, তাহলে হবে না, পড়াশোনা করতে হবে। পয়েন্টটা হচ্ছে আমি যখন পড়াশোনাটা করব তখন যেন আমি মনে করি যে আমি আনন্দে আছি, আমার কষ্টে পড়াশোনা করছি, আমার পড়াশোনা করতে বাধ্য করছে আমার মা বাবা, এরকমটা নয়। পড়তে আমার ভালো লাগে, সেই বোধটাকে নিয়ে পরীক্ষায় বসতে হবে। আমার মেয়ে যখন ক্লাস 12-এর পরীক্ষা দিতে যাচ্ছে, যাওয়ার সময় সে খুব নার্ভাস। সে বলছে যে আমি পরীক্ষা দিতে যাবো, আমি কি করে পারবো, উত্তরগুলো যদি না পারি। তো ওকে আমি একটা জিনিস বলেছিলাম, সামহাও সেটাও কাজে লেগে গিয়েছিল। সেটা হচ্ছে যে বলেছিলাম যে দেখ, তুমি যখন পরীক্ষায় গিয়ে বসবি তখন মনে করবি তো সব থেকে জীবনের পছন্দের জিনিসটা হচ্ছে এই প্রশ্নপত্র। জীবনের এর থেকে ভালো আনন্দের পছন্দের আর কিছু হতে পারে না, এর থেকে বেশি কিছু। তুই যেটাকে সব থেকে বেশি পছন্দ করছিস তাকে তুই সব থেকে ভালো জিনিসটা দিতে চাইবি, তাই না? তাহলে তুই যখন পরীক্ষার উত্তরটা যখন লিখতে যাবি তখন ভাববি যে আমি যে প্রশ্নপত্রটা আমার এত প্রিয় তাকে যেন আমি আমার বেস্ট টুকু দিই, আমার সব থেকে ভালোটা যেন আমি তাকে নিয়ে দিতে পারি। তো সেটা পড়েছিল, পড়েও নম্বরটাও খুব ভালো পায়। তো এই জিনিসটা কিন্তু খুব কাজের এবং প্রয়োজনীয় জিনিস। আমাকে এখন এই মুহূর্তটাতে আমার ভালো থাকতে হবে। এবারে এখানে এই মুহূর্তে ভালো থাকার ব্যাপারটাতে আরেকখানে জিনিস আছে। সবসময় তো আমি পরীক্ষা দিচ্ছি না, কিন্তু আমার জীবন তো সবসময় পরীক্ষা। একটার পরে একটা, ঢেউয়ের পরে ঢেউ আমার উপরে আঘাত এসে পড়বে, কিন্তু আমি মনে করবো আমি ভালো আছি। হয় ওইভাবে হয় নাকি? কিন্তু হয় যদি তুমি একটা জিনিস মনে করতে পারো, একটা কাউকে একটাকে ধরে রাখতে পারো। সেই ধরে রাখাটা কি? সত্য। যে কোনো উপায়, যে কোনো ভাবে তুমি সত্যকে ধরে রাখো, তাহলে দেখবে তোমার জীবনে অশান্তিটা থাকবে না। দুঃখ থাকতে পারে কিন্তু অশান্তি থাকবে না। আজকে যদি মিথ্যার আশ্রয় নাও, মিথ্যায় নিজেকে লুকোতে 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 এত কষ্টকর হয়ে পড়ে যে তখন আর শান্তি বলে কিছু জীবন লাগে না। তাই সত্যকে গ্রহণ করো, সত্যকে ধরে থাকো। এবারে সত্যকে ধরে থাকার পদ্ধতিটা কিরকম? অনেকটা সময় আমরা সত্যকে ধরে রাখতে অসুবিধা বোধ করি, তখন একটা বড় আদর্শকে চোখের সামনে রাখতে হবে। কোনো বড় আদর্শ যদি সেভাবে না থাকে তাহলে একটা বড় মানুষকে রাখতে হবে, যে মানুষটা সত্যকে জেনেছে বা সত্যকে চিনেছে। সেই রকম একটা মানুষকে মনে করতে হয় যে এই আমার আশ্রয়স্থল। যেমন কেউ হয়তো ভাবতে পারো রামকৃষ্ণকে ভাবতে পারো, বিবেকানন্দকে ভাবতে পারো, আমার গুরুদেবকে ভাবতে পারো। তাদেরকে আশ্রয় করে নিয়ে তুমি চলো, তাহলে দেখবে যে জীবনের যে বিভিন্ন সংকটময় একটা অত্যন্ত তরঙ্গ সংকুল সমুদ্রের মধ্যে দিয়ে এই যে যাত্রা চলছে তোমাদের, সেখানেও কিন্তু কেউ যেন তোমাদের নৌকাটার হাল ধরে রয়েছে। দিস ফিলিং, দিস রিয়েলাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বোধটা খুব গুরুত্বপূর্ণ যে তোমার হালটা কেউ ধরে রয়েছে। আমরা অনেক সময় ভেসে যাই, ডুবে যাই, কারণ আমরা বিশ্বাস করতে পারি না যে আমাদের হালটা কারোর হাতে রয়েছে। তখন নিজেদের মাথা থেকে এমন অদ্ভুত অদ্ভুত সব দুশ্চিন্তা প্রসূত হয়, যার ফলে আমরা নিজেরাই হারিয়ে যাই।
এবং আজকের দিনে দেখা গেছে যে মানসিক দুঃখ জগতের একটা গুরুত্বপূর্ণ ব্যাধি হিসেবে কিন্তু প্রমাণিত। অনেক মানুষের মধ্যেই এটা প্রকোপ প্রবলভাবে বেড়েছে। এইবারে আমি আবার কথাগুলো শেষ করব। কথাগুলো শেষ করার আগে আমি আবার এই চারখানা যে স্তম্ভের কথা বললাম সেগুলো তোমাদের মনে করিয়ে দিতে চাইছি। প্রথম স্তম্ভ হচ্ছে তোমরা চাও যে তোমাদের সন্তান সন্ততি তাদের যেন আর্থিক স্বাচ্ছন্দ্য থাকে। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে তোমরা চাও যেন সমাজে তারা সুপ্রতিষ্ঠিত এবং সুনাগরিক হিসেবে তাদেরকে ধারণা করা হয়, অর্থাৎ তাদের যেন সম্মান জানানো হয়। তৃতীয়ত তোমরা চাও যে একটা ভালো জীবন যাপন করুক আমার এই সন্তান। এবং চতুর্থত যেটা তোমরা কখনো হয়তো চাওনি কিন্তু তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে মানসিক শান্তি। এই মানসিক শান্তি না হলে বাকি সমস্ত কিছু কিন্তু ভেঙে পড়বে। এইটুকুনি বললে আমার কথা শেষ করব। ধন্যবাদ। আমরা এতক্ষণ যে মূল্যবান কথা শুনলাম এবং ঠাকুরের অর্থাৎ অভয়জির কথা সূত্র ধরে যেভাবে পার্থ এই বয়সে এত গভীরভাবে ভাবছে সেটা আমাদের কাছে একটা দৃষ্টান্ত। ছোট্ট ছেলেরা কতটুকু বুঝেছে আমরা জানি না, কিন্তু আমরা যারা বয়স্ক আমাদের মনটা যদি ছুঁয়ে গেল, মনটাকে একটা নাড়া